ওকে, আমরা একটু আপনাদেরকে তো বলা আছে যে আসলে আমাদের ইয়াতে ডাইরেক্ট কানেকশন যেটা ছিল সেটা একটু ঝামেলা হয়েছে। আমরা সবাই আবার একটু খেয়াল করব। তো এখন ইম্পর্টেন্ট বিষয়টা যদি আমরা একটু খেয়াল করি, রহিমাপুর কি কি ভুল আছে আমরা একটু যদি সেই জিনিসগুলো দেখি। আমরা আবারও আগের মতোই কলামটাকে আমরা এখান থেকে ট্রান্সফার করে রাখলাম যাতে আমরা বুঝতে পারি যে ওনার কি কি বলেছেন, 60 দিলাম বা 70 দিলাম। এরপর আমরা যদি চলে আসি যে ভুলটা কোথায় আছে দেখেন, রহিমাপু এই দিক দিয়ে খুব স্বচ্ছ জিনিস কাজ করছেন, কলাম ওই যে হায় আল্লাহ, এই লাইনটা হবে না, এই লাইনটা কখনো হবে না, এবং এই লাইনটা কলামের উপরে যাবে না। আমরা যে কথাগুলো ইতিমধ্যে আলোচনা করছি এগুলো আপনি একটু দেখবেন, এই একই জিনিসগুলো এখানে আছে। দ্বিতীয় বিষয় যদি আমরা চলে আসি, রহিমা আপু আপনি আরেকটু সচেতন হবেন ডোল লেয়ারের ক্ষেত্রে। ডোল লেয়ারের ক্ষেত্রে আপনাদের মনে আছে আমরা ডোল লেয়ারের ক্ষেত্রে কি কি জিনিস বলছি? ডোল লেয়ারের লাইন থিকনেসটা সাধারণত 15 বা 18 উপরে যাবে না, 15 বা 18 উপরে যাবে না, কোনোভাবে যাবে না। ডোল লেয়ারের কালারটা, টেক্সট কালারটা, টেক্সটও একই অবস্থা, টেক্সটটাও কোনোভাবে 15, অর্থাৎ ওয়াল যদি হয় 35, কলাম হয়ে যাবে সেখানে 40 বা 45। এরপরে বাকি সবগুলা নিঃসন্দেহে 18 থেকে নিচের দিকে হবে, 18 থেকে 15 ভিতরে হবে। এইভাবে আমরা সবগুলা করব না, হ্যাঁ। আমি তাহলে কোনটা গুরুত্বপূর্ণ বিল্ডিং এর সেটা আমাদের কাছ থেকে হারিয়ে যাবে, এটাকে আমরা হয়তো বা সর্বোচ্চ 20 দিতে পারি। কিন্তু আমাদের এই লাইন থিকনেস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই কথাটা মাথায় রাখবেন আবারও সবাই। এবার আসেন ডোরের ক্ষেত্রে যদি আমরা যাই, ডোরের কালারের ক্ষেত্রে আমরা একটু স্বচ্ছ কালার দিব, একটা সুন্দর কালার দিব। আমরা এখানে 30 দিব, দেখেন 30টা একটা কালার যেটা একটু উজ্জ্বল কালার। 30-এর পরে আমরা এখান থেকে লাইন থিকনেস আবারও বলতেছি কোনোভাবে 18 উপরে যাবেন না ডোরের ক্ষেত্রে। তাহলে দেখবেন এবার আসেন যে প্রবলেম গুলা রহিমাপুর হয়েছে। রহিমাপুর ডোরটা কিন্তু আমরা আলাদা করতে পারতেছি না, দেখেন সাজ্জাদ ভাই ডোর গুলো কিন্তু আমরা অনায়াসে আলাদা করতে পারতেছি, সাজ্জাদ ভাই ডোর গুলো দেখেন আমরা অনায়াসে আলাদা করতে পারতেছি। আমরা আশরাফুল ভাই যদি ড্রয়িং এ যাই দেখেন খুব অনায়াসে আমরা ড্রয়িং গুলাকে কিন্তু ডোর গুলাকে আলাদা করতে পারতেছি, বিকজ সেগুলোর মধ্যে কি করা আছে, ব্লক করা আছে। আমাদের ব্লকটা খুব ইম্পর্টেন্ট, আমরা এই জিনিসগুলো খেয়াল করবো। এই যে ব্লক গুলা করছেন, ব্লকের সমস্যা কি এখানে আসেন, আমরা একটা ব্লকের সমস্যা দেখেন। এই ব্লকের সমস্যা হচ্ছে এই ব্লকে কি নাই, কোনো পয়েন্ট ধরা নাই। আমরা একটা ডোর ক্লিয়ার ভাবে দেখাইছিলাম, একটা চৌকাঠ কি হবে, ব্লক কেমনে হবে, আমরা নামটা কি হবে। এই যে দেখেন এখানের মধ্যে একটা অতিরিক্ত লাইন চলে আসছে, কিসের লাইন? এই লাইনটা কিন্তু কোনোভাবে থাকার কথা ছিল না, এই লাইনটা থাকার কথা একটাই লাইন। এবার আসেন এরপরে আমরা যদি দেখি আমাদের মেজারমেন্ট গুলা ঠিক আছে কিনা, আমরা যদি দেখি আমার মনে হয় মেজারমেন্ট গুলো এখানে ঠিক নাই, কেন যে আমার চোখে লাগতেছে আমি জানি না। হয়তো বা আমার অনেক সময় চোখের সমস্যা হয়তো। এই যে দেখেন 2 ইঞ্চি, আমরা কি 2 ইঞ্চি দিছি? আমরা 2 ইঞ্চি এটা কখনোই করি নাই। আমরা যদি চলে আসি আমরা এখানে 5 ইঞ্চি দিচ্ছি, এটা ঠিক আছে, এটা 5 ইঞ্চি আছে। এটা যদি আমরা চলে আসি আমাদের লাইনটা এখান থেকে আসে না, রহিমা আপু একটু আমাদের এই ডোরের ক্লাসটা একটু দেখে নিবেন আবার, হ্যাঁ। এই একটু এগুলো একটু দেখবেন, এগুলা এটা ভুল আছে, হ্যাঁ, কারণ এটার উপর নির্ভর কি জি করতেছে স্যার। এটা, এটার মধ্যে ভুল কি আছে, এটা এই প্রবলেমে কি হবে, এই প্রবলেমে ডোরটা কতটুকু যাবে আপনার আইডিয়া মিস্টেক হয়ে যাবে। আইডিয়া যখন মিস্টেক হবে, আপনি ফার্নিচার বসাইছেন একরকম, অথচ ফার্নিচারটাকে আর সোবার বসানো যেত, এদিকে খেয়াল রাখবেন। এরপরে এই সবসময় খেয়াল রাখবেন, একটু আগে বলছি কলামের সাথে আমাদের ওয়ালের কোনো লাইন হবে না, বাট যেখানে ডোর আছে, অর্থাৎ যেই এলিমেন্টসটা যত গুরুত্বপূর্ণ সেই এলিমেন্টসটাকে আমরা তত গুরুত্ব দিব। যেমন ডোর থেকে আমার ওয়ালটা গুরুত্বপূর্ণ, তো এন্ডিং পয়েন্ট আসবে ওয়াল। আবার আমার ডোরে এই জিনিসটা থাকবে অবশ্যই লক, কোনোভাবেই ডোরটা ওয়ালের ভিতরে, ওয়ালটা কোনোভাবেই ডোরের ভিতরে যাবে না, ডোরটাও কোনোভাবে ওয়ালের ভিতরে যাবে না। এই কথাগুলো আমরা মাথায় রাখবো। এবং এখানে এন্ড পয়েন্ট, জানলার ক্ষেত্রে একই কথা, এখানে এন্ড পয়েন্টটা অবশ্যই অবশ্যই ওয়াল হবে। দেখছেন এই যে ব্লক না করার কারণে কি হয়েছে। আরেকটা বড় ব্যাপার দেখেন, ব্লকও করেন সবই করছেন আপনারা, এই লাইনটা আমরা এভাবে রাখিনি, রাখছি, হ্যাঁ ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে এই ব্লকে দেখেন কোনো পয়েন্ট নাই। আমরা যদি আশরাফুল ভাইয়ের এখানে যাই, আমরা যদি একটা ডোর ধরি তাহলে দেখবেন ডোরের ক্ষেত্রেও ব্লকের একটা পয়েন্ট আছে, দেখেন খুব সুন্দর একটা পয়েন্ট আছে। কেন পয়েন্ট ধরবো, পিক পয়েন্ট, যাতে আমরা এটা অন্য ড্রয়িং এর মধ্যে ব্যবহার করতে পারি। দেখেন একটা উদাহরণ দেখাচ্ছি, আমরা যদি এই ড্রয়িংটাতে নিয়ে আসি, রহিমাপুরটাকে যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে প্রবলেম কি হচ্ছে, এটা কাউকে ছোট করার জন্য না, এটা কাউকে বড় করার জন্য না, এটা হচ্ছে আপনাদের প্রবলেম গুলোর কারণে আপনি কাজের সামনে দিয়ে আটকে যাবেন। এই দেখেন আমি এখানে নিয়ে আসছি, দেখেন কি সুন্দর চলে আসছে না। এখন আপনার এটা রহিমাপুর সম্ভবত ডি 4 বা ডি ব্যবহার করছে, আমরা একটু দেখি। এই ডি 4 ব্যবহার করছে। এবার আসেন তো আমি কি ঘটনা ঘটাই দেখেন, আমরা এটাকে বাদ দিয়ে দিলাম, এবার আই লিখে এন্টার। আমরা যা ব্লক গুলো এখানে নিয়ে আসি সব ব্লক গুলো এখানে পাওয়া যায়।
দেখেন সেই ব্লক গুলা রিসেন্টের মধ্যে আছে, দেখেন কোন না কোন জায়গাতে সেটা আছে। আপনার যদি অনেক ব্লক হয়ে যায় তাহলে আপনি এখান থেকে সার্চ করে বের করতে পারবেন। আপনি যদি D4 কিভাবে লিখছেন সেটা আপনাকে D4 এভাবে নিয়ে আসতে পারেন। D4, আচ্ছা আমরা তো ব্যবহার করি না, আচ্ছা নিয়ে আসছি যেটা সেটা আমরা রাখি, কন্ট্রোল V দিয়ে আমরা এখানে রাখি। তাহলে আমরা দেখি আমাদের এখানে কোথায় আছে, আমরা ডিটাকে আবার D স্টার আছে না, স্টার, ওকে। আমরা এই যদি রিসেন্ট এর মধ্যে না পাই তাহলে আমরা কারেন্ট ড্রয়িং এ যাব, সেখানে হলো পাবো, দেখছেন পাইছি আমরা। আমরা পাবো মানে পাবো, সোজা কথা, পাবো মানে পাবো। এবার আসেন D4, দেখছেন আমরা D4টা যদি ক্লিক করি তাহলে আমরা এখানে বসাই। এবার দেখেন এটা বসছে, এখন আপনি কি খুঁজে পেতেছেন? কেউ কি খুঁজে পাইতেছেন? এই দেখেন কোথায় এসে বসছে, কারণ আমি যেখানে ক্লিক করছি সেখানে সে পিক পয়েন্ট ধরছে। তো সো তার কাছে আমরা এই স্বাধীনতা দেবো না যে সে পিক পয়েন্ট এখানে ধরবে। দেখেন আরেকটা ড্রয়িং যদি আমি দেখাই, এইবার আমি যদি দেখাই আমাদের ইয়া ভাই যেটা করছেন 40 ইঞ্চি, দেখেন এটাকে আমি এখানে ক্লিক করছি, এইটা যিনি করছেন ওনারা যদি চলে আসি, ওনার ড্রয়িংটা তো কোন হয়ে গেছে আপনারা বলতে পারবেন না, কারণ আপনার যদি প্রয়োজন হয় আপনি এই ধারাগুলো খাবেন। আমরা যদি এই 40-এ যাই, এবার দেখেন যেটা পিক পয়েন্ট ধরা আছে, দেখেন সেটা কি সুন্দর, দেখছেন? আপনারা কি পার্থক্যটা কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। ব্লকের সময় যে পিক পয়েন্ট ধরি সেটা কত গুরুত্বপূর্ণ, দেখছেন? আমাদের সব ড্রয়িং গুলার সবগুলা ধরে আসছে, কিন্তু কোথায় আসছে? আল্লাহু আলাম গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। দেখছেন এভাবে ড্রয়িং এর মাঝখানে পড়ে যাবে, দেখছেন এই যে পিক পয়েন্ট আর ডটটা এখানে। এখন আপনি রোদ তো কাজ করলেন সারাদিন, আর যাতে ব্লক নিয়ে আসছেন, পিক পয়েন্ট খেয়াল করেন নাই, তাহলে দেখবেন আপনার এক জায়গায় পড়ে আছে, কিন্তু প্রিন্ট দেওয়ার সময় দেখা যায় এটা তাকায় আছে, এবার তাকায় আছে যে এখানে পড়ে গেছে। কথা বুঝছেন আপনারা? তো আমরা এগুলো একটু খেয়াল করবো, আমরা পিক পয়েন্ট খুব সাবধানে পিক পয়েন্টটাকে ধরবো। পিক পয়েন্ট স্যার একদম একটু কাছে ধরবো। দেখাই দেন স্যার কিভাবে পিক পয়েন্ট। আমরা এইগুলা কিন্তু বারবার আলোচনা করতে গেলে সময় অনেক যাবে, এদিকে আমরা খেয়াল রাখবো। বি লিখে এন্টার ব্লক, ব্লকে যখন যাচ্ছি ব্লকের একটা নাম দিচ্ছি, সেটা ডোর। এখানে যদি আমরা চলে যাই, ডোর 40-50 যা দেওয়ার সব জিনিস দিতেছি, এখানে দিলাম, নাম দিলাম, দেওয়ার পরে এই যে পিক পয়েন্ট, এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। পিক পয়েন্টটা আমরা সবসময় এমন একটা জায়গায় ধরবো যাতে আমার অন্তত যদি ভুলও ধরেন তা আশেপাশে ধরেন, ধরেন ভুল হয়ে গেছে আপনার অসুবিধা নেই, তাও আপনি এখানে ধরলে কি হচ্ছে, আপনি জিনিসটা যখন ইনসার্ট করবেন বা অন্য ড্রয়িং এ ব্যবহার করবেন সেটা কিন্তু অনায়াসে পেয়ে যাবেন। রহিম আপু ক্লিয়ার? আমরা তো সিলেক্ট, জি স্যার সিলেক্ট অবজেক্ট করি স্যার, এই জন্যই মনে হয়। না না, সিলেক্ট অবজেক্ট করেন সেটা তো সমস্যা না, বি লিখে এন্টার, আবারও বলতেছি বি লিখে এন্টার, আমরা সিলেক্ট অবজেক্ট করি, অসুবিধা কি? ধরেন আমি এটাকে হুম, আবার ব্লক করবো, এটাকে সিলেক্ট করি, এটা তো সমস্যা না, এটা আমি করতেই পারি, কিন্তু আচ্ছা। বাট আমাকে ফিক পয়েন্টটা করার জায়গায় ও রাখি দিচ্ছে, এটাকে আমাকে ফিক পয়েন্ট করতে হবে। হুম, এইটা আমরা ইনশিওর বুঝতে করবো, পারি। ডোরের নাম দিতে হবে, এটাকে আমার ইনশিওর করতে হবে, তাহলে যে আমার ব্লকটা সঠিক হইতে হবে। তাহলে কি হবে? তাহলে ড্রয়িংটা হারাই যাবে না। কথা বুঝতে পারছি আমি? জি স্যার, বুঝতে পারছি। কেউ কি আছেন যিনি আমার কথা বুঝেন নাই? এত সময় যে আলোচনা করছি কেউ আছেন বুঝেন নাই? স্যার আলহামদুলিল্লাহ বুঝতে এই পারছি। আলোচনা বুঝছি। তবে আমার একটা প্রশ্ন আছে, সেটা আপনি ক্লাস শেষে সময় দিবেন, এই আলোচনা শেষে। ওকে সাজ্জাদ ভাই, আমি আপনার তাহলে আমি ইয়ে করবো, কথা শুনবো, অসুবিধা নাই। আমরা আজকে যে ভুলগুলো ধরছি আপনারা তো সবগুলো বুঝছেন। জি স্যার একটা আলহামদুলিল্লাহ। রহিমা কোশ্চিন পক্ষে, করবো কি স্যার? হ্যাঁ শিওর শিওর শিওর। স্যার আপনি যে অটোক্যাডের একটা ইন্টারফেসের মধ্যে অনেকগুলো ড্রয়িং একসাথে ওপেন করলেন স্যার, এটা কিভাবে স্যার? এটা তো আমাদের ওপেন করলে চলে আসবে, আমরা ওপেন করলে এখানে ধারাবাহিক ভাবে আসবে। হয় না তো হ্যাঁ, স্যার। এটা না হওয়ার একটা কারণ থাকতে পারে, ওপি লেখা আনটা, আমরা যদি ওপি অপশনে যাই, অপশনে যদি আপনি কোনো ফাংশন যে চেঞ্জ করেন তাহলে এই সমস্যাটা হতে পারে। আমরা ওপেন এন্ড সেভ যে জায়গাটা আছে এখানে আমরা যদি খেয়াল করি, ট্যাব আকারে কোনো এক জায়গা আছে, আমরা একটু দেখতে পাই, কারণ আমি এতগুলো চেঞ্জ করতে চাই না। রেফারেন্স ট্যাব, ট্যাব এই জায়গাতে আমরা একটু দেখবো, কোন এক জায়গার মধ্যে ট্যাব দেওয়া আছে, আপনার ট্যাবটা ওপেন উঠে গেছে, হ্যাঁ। আপনি দেখবেন যে আমি প্রয়োজনে আপনাকে স্ক্রিনশটটা দিয়ে দিব, বা আমাদের কেউ কেউ একটু নিজ দায়িত্বে একটু স্ক্রিনশটটা একটু দিয়ে দিন গ্রুপে। এই যে আপনি সর্বপ্রথম দেখবেন এখানে যে অপশন গুলো যেভাবে আছে, আপনার কোথায় যে যার ধরেন একটা টিক চলে দিচ্ছেন, ভুলে দেন আর শুদ্ধ দেন, এখানে একটা টিক চলে দিচ্ছেন, এটার জন্য কিন্তু কাজ চেঞ্জ হবে। আমি খালি একটা উদাহরণ দিচ্ছি, ইউজ দা শিফট, আপনি যদি দেখা যায় এই টিক চিহ্নটা দেওয়া আছে, হ্যাঁ সাপোজ, তাহলে দেখেন আপনি সারাদিন কিন্তু এটা ধরতে গেলে কিন্তু আরেকটা ধরতে গেলে এটা সিলেক্ট থাকতেছে না, দেখছেন? একটা ধরলে আরেকটা চলে যায়, খেয়াল করছেন?
জি স্যার। জি স্যার। এটা রিজনটা হচ্ছে একটাই, এটা রিজনটা হচ্ছে আমরা যে ওই যে ওপি লেখে এন্টার, এখানে কোনো অপশন যাতে আমাদের চেঞ্জ না হয়, কারণ বেসিক অপশন গুলো ঠিক থাকবে। আমরা এই জায়গা থেকে এই টিকছে শুধুমাত্র একটা টিকে কিন্তু এরকম না পরিবর্তন আসতেছে। তো আমরা এইটা ক্লাসের বাইরে কেউ একজন স্ক্রিনশটটা রহিমা আপুকে পাঠিয়ে দিন অথবা গ্রুপে দিয়ে দিন, হ্যাঁ, তাহলে আপনারা উনিও এটা উপকৃত হবে। এটা কার ড্রয়িংটা ধরছি? এটা কার? থার্ড ক্লাসটা কার? রহিমাপুর? না, এটা হচ্ছে এটা আমার আনাজুলের। স্যার, এটা আচ্ছা, থার্ড ক্লাসটা। রহিমাপুর। তো আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করছি আপনি খেয়াল রাখেন যে এই ভুলগুলো, এখানে একটা ওয়ালের লাইন হবে সেটা আপনার দেওয়া হয়নি, এটা একটু খেয়াল করবেন। ডোরটার ক্ষেত্রে, জি স্যার। জানলার ক্ষেত্রে একই অবস্থা করছেন, মোটা মোটা হবে না। আমরা খেয়াল রাখবো, মোটার জন্য খেয়াল রাখতে হবে কোনটা কোন গুরুত্ব, আমরা গুরুত্বটাকে একটু খেয়াল দেবো, খুব মনোযোগ দিব গুরুত্বের লাইন থিকনেস এর প্রতি। কারণ একটা ড্রয়িং ফুটে উঠে কিন্তু এই লাইন থিকনেস দেখেন, এখন ড্রয়িংটা আস্তে আস্তে মানুষ হয়ে যাচ্ছে। এরপরে আপনার ডোর ফ্রেম বসার কারণে কিন্তু এইটা এখানে ডিটিম হবে না, কারণ এখানে ডোরটা ইম্পর্টেন্ট নাকি আপনার ওয়ালটা ইম্পর্টেন্ট? ওয়ালটা ইম্পর্টেন্ট। তো ওয়াল ওয়ালটা কখনো একটু টিম হবে না, ওয়াল টিম হবে না। এখানে আবার কি আছে আল্লাহ জানে, ঘুরে পাবো কত ওয়াল লাইন। তো এখানে একটা ওয়াল থাকবে, ওয়ালটা ফ্রেম, ডোর ফ্রেম বসে যাবে কিন্তু ওয়াল ওখানে ট্রিম করা যাবে না, হ্যাঁ। আপনার বারান্দার মধ্যে আমরা দেখি অনেক সময় এটা করা হয়, এটা করা যাবে না, এখানে ট্রিম করা যাবে না। বারান্দার লাগায় তো মোটা হবে না বোন, এটার জন্য আমরা খেয়াল রাখবো। বারান্দার ক্ষেত্রে আমরা কি খেয়াল রাখবো? বারান্দা, আচ্ছা বারান্দা, হ্যাঁ। এখানে সাধারণত আমরা ম্যাজেন্ডা কালার বা অন্য কোনো একটা কালার দিতে পারি, সমস্যা নাই। এই কালার, গ্রিন কালার দিলেও সমস্যা নাই। আমরা চেষ্টা করবো যে একটু ডিপ কালার অথবা আমরা একটু মানে মেয়েদের পছন্দের কালার দিয়ে বারান্দা, কারণ এই জন্য আমরা বারান্দার ক্ষেত্রে এটা ব্যবহার করি। অথবা রেলিং এর জন্য একটা কালার ব্যবহার করতে পারেন, সেটাও 30 নম্বর কালার ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে এই যে মোটামুটি আলহামদুলিল্লাহ সবই ভালো হয়েছে। আমরা কিচেনের যে কথাগুলো আলোচনা করছি সবাই ভিডিওটা দেখে নিবেন, ওখানে খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে। এই লাইনটা, স্টেয়ারের লাইনটা আমরা ক্লোজ করব, কোনোভাবে আমরা এটা ইয়াদি করব না, আমরা কোনোভাবেই আমরা এটাকে ওয়াল লাইন দেব না, এটা খেয়াল রাখবো। এবার আমরা চলে আসবো যে স্টেয়ারটা ঠিক আছে কিনা রহিমা বলে একটু চেক করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। এইবার আপনার খেয়াল করার বিষয়, আমরা যে কোন দিক থেকে উঠবো, আমি কি এদিক থেকে উঠবো না এদিক থেকে উঠবো, আমাকে ডিরেকশনটা দিতে হবে। তো ডিরেকশনটা আমরা কয়েকভাবে করতে পারি। এর লেখা একটা একদম ন্যাচারাল, একদম সহজ ভাষায় আমরা যেটা করতে পারি, এখানে একটা লাইন নিলাম, দেন আবার এখানে যান, এই যে এখানে রহিমাপুর গ্যাঞ্জাম বাজার আছে, রহিমাপুর টানা লাইন নিচে তো, যার কারণে এগুলো আপনি মিড পয়েন্ট পাচ্ছেন না, এখানে একই অবস্থা। তো আপনাকে কি করা, অসহায়ের মতো, ফেটের মতো আমরা এখান থেকে চলে গেলাম, একটা লাইন নিলাম, যেহেতু রহিমাপুর করেই ফেলছে আমরা কি করবো, হ্যাঁ, আমরা এইদিকে যাব। এবার আমরা দেখবো রহিমাপু কি আসলে এটাকে ওয়াল স্টেয়ার ব্যবহার করছে, ঠিক আছে, ওকে, সুন্দর। এবার যদি আমরা চলে আসি, এবার এফ লেখে এন্টার দিলাম, আমরা এখানে ফিলেট করলাম। আবার এখানে এফ লেখে এন্টার দিলাম, আমরা ফিলেট করলাম। তো এবার যদি আপনি একটু খেয়াল করেন, এল লেখে এন্টার, আমরা যদি চলে আসি, আমি কিন্তু এই কাজ পুরোটাই সেভ করতেছি না, আমি আপনাদেরকে খেয়াল দেখা যাচ্ছি। এটাকে আমরা যদি এদিক থেকে নিয়ে আসি, এই যে একটা অ্যারো ছিল, তাহলে একজন মানুষ অনায়াসে বুঝতে পারবে এদিক থেকে সে উঠে এদিকে যাবে। কিন্তু আমরা আরেকভাবে দেখাই, আমরা এটার পরও দেখাই। এটার পর আমরা কি দেখাই, আসলে সিঁড়ি থেকে উঠে হচ্ছে বিষয়টা এমন না, আপ অ্যান্ড ডাউন। এখানে যদি আমরা আপ লিখি, এখানে আপ মানে এখান থেকে উঠতেছে, আর ডাউন মানে এখান থেকে নামতেছে, এটা খেয়াল রাখবেন। আপটা হবে যেখান থেকে পা দিয়ে উঠতেছি সেটা হবে আপ, আর যেখান থেকে আমরা নামতেছি সেটা হবে ডাউন। আমি কি আপনাদেরকে বুঝতে পারছি স্যার? জি স্যার। ওকে। এবার আপনি আরেকটা ভাবে কি দিবেন, আপনি আরো সুন্দর সুন্দর জিনিস করান যায়, একটু খেয়াল করবেন, ড্রয়িং একটু খেয়াল করলে দেখবেন খুব মজা আছে ভাই। যদি ড্রয়িং নিয়ে কাজ করেন খুব মজা একটা জিনিস আছে, হ্যাঁ। আমরা যদি এখানে একটা লাইন নিই, আবার ঠিক এই লাইনটাকে কপি করব, দেখেন সিও লেখে এন্টার কপি। আমি যদি এই পয়েন্টে ধরি, এখানে কপি করলাম, হ্যাঁ। আবার এই দুইটা লাইনকে ধরলাম, এবার এর লেখে এন্টার, এবার এর লেখে এন্টার। দেখছেন, এইরকম ক্রস দিতে পারে। এটার উদ্দেশ্য কি বলেন তো, কেউ বলতে পারবেন? কোন দয়ালু ব্যক্তি আছেন যিনি আমাকে সাহায্য করবেন বলে? সঠিক জানা জানি নেই না স্যার। স্যার, জানি না। স্যার আচ্ছা, জানা নেই। এটা হচ্ছে দুই দিক দিয়ে আরে, এখান দিয়ে উঠাও যায় নামাও যায়, সিঁড়ি দিয়ে উঠা যায় নামাও যায়, একটা খালি উঠা যায় নাকি নামাও যায়? নামাও যায়। নামাও যায় স্যার। দিস ইজ দ্য সিম্বল। এটা হচ্ছে উঠা এবং নামা যায়, এটা সিম্বলটা হচ্ছে এটা। কিন্তু আমি কোন জায়গা থেকে উঠবো সেটা হচ্ছে ডাউন, সরি আপ। আমি কোন জায়গা দিয়ে নামবো সেটা হচ্ছে ডাউন। এটা তো ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। এই কথাটা সবাই খেয়াল রাখবেন। রহিম আপু আমার উপর রাগ করছে মনে হয়, কয় কি ব্যাপার আমার ভুল ধরে কেন? না রে ভাই, আমি প্যাকের ভুল ধরছি। না স্যার, থ্যাংক ইউ স্যার, আপনি ভুল ধরতেছেন বলেই তো শিখতে পারবো স্যার। আমার কাজই সমস্যা নেই। হচ্ছে ভুল ধরলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ আমাদের এই জায়গাগুলোতে একটু কারেকশন আনা দরকার। এখানে ডাউন,
ডি ডাউন। এই দুইটা শব্দ দ্বারা আপনাকে বুঝতে হবে আমি এখান থেকে উঠতেছি এখান থেকে নামতেছি, আর এই সিম্বলটা দ্বারা উঠা যায় না মজা, এটা বোঝানোর জন্য। আমি আশা করি সব কথাটা আপনাদেরকে বুঝতে পারছি। এই ভুলগুলো আমরা কারেকশন করব, আমাদের মেজর ভুল এগুলা ছিল, আমরা এগুলাতে কারেকশন করব। স্যার ডাউন যেটা স্যার, ওইটা দিয়ে কি উঠবো নাকি স্যার? না, প্রথম ফ্লাইট ডাউন কি ওইটা যখন নাকি? না বলবো, ডাউন আপের? যখন আমরা আপ মানে হচ্ছে আপ হওয়া, গ্রো আপ মানে উপরের দিকে উঠা। উপরের দিকে উঠা। হ্যাঁ, আমরা যদি আচ্ছা শপ আপ, সেটা হচ্ছে শপিং এর জন্য উপরের দিকে উঠা। আমরা যেটা আপ মানে আমরা উপর দিকে উঠবো, তো আমরা এই পয়েন্ট থেকে উপর দিকে উঠবো, যার কারণে এখানে হবে আপ। আপনি যে কনফিউশনে আছেন, এটা আমি দীর্ঘ 7 বছর কনফিউশনে ছিলাম। রহিম আপু কথা কি বুঝছেন? আপনার, জি আমি এই স্যার। জন্য আপনারা যখন কোশ্চেন করেন আমি ইজিলি নি, কারণ আপনি যদি প্রশ্ন করেন যে আপনি এগুলো শিখছেন কেমনে, আমিও লাথি খাই শিখছি, উঠা খাই শিখছি, কেউ ভুল ধরছে, কেউ রাগ কথা বলছে। আপনাদের তো আলহামদুলিল্লাহ ইয়ে হয়েছে, আমরা এইভাবে আমি শিখে আসছি, কথা বুঝতে পারছি। জি স্যার। এই, সো কেউ রাগ করবেন না, হ্যাঁ। আমার অনেক কথা আছে, ফ্রিলি বলি, কেউ রাগ টাগ করবেন না। কারো বড় ভাই কারো ছোট ভাই সব মিলে মিলে আমরা যাতে কাজটা শিখতে পারি, এটা আমাদের উদ্দেশ্য, ঠিক আছে। জি স্যার। আর এইটা অবশ্যই অবশ্যই আমরা একটা ড্যাশ লাইন নিবো, এটা 8 নাম্বার কালারটা হবে, এবং একই সাথে এটা ডটেড লাইন হবে। এটা বয়েড, বয়েড মানে যে জায়গা ফাঁকা জায়গা থাকবে, এটা অবশ্যই অবশ্যই মাথায় রাখবো, এটা ডট লাইন। এটা আমরা যেন কনফার্ম করি, কথা বুঝতে পারছি আমি আপনাদেরকে। জি স্যার, তো আজকে হোয়াইটের আমরা, এটা ডট থাকবে সবসময়। হ্যাঁ, আর আজকে আপনাদেরকে যা দেখাইছি, যেমন এই লাইনটা কিন্তু আরো চিকন হবে, এই লাইনটা ওই যে ডট লাইনের মধ্যে পালা দিবেন, যেহেতু এই সারটা উপরে আছে, এই সারটা দেখা যায় না। এই লাইনটা অবশ্যই অবশ্যই ডট লাইনে যাবে, বিকজ এই সারটা হচ্ছে উপরে, এটা দেখা যায় না। আমরা কোন জিনিসটাকে উপরে পালামো, কোন জিনিসটাকে নিচে পালামো, কোন জিনিসটাকে একদম আমাদের প্ল্যানের মধ্যে লাইনগুলো সলিড লাইন দেখা যাবে। কেউ কি আছেন বলবেন আমাকে? স্যার বুঝতে পারি নাই স্যার। স্যার কোশ্চিনটা বুঝি নাই স্যার। আচ্ছা, আমরা একটা প্ল্যানে যে লাইনগুলা দিই, কোন লাইনটা আমাদের সলিড লাইন হবে, কোন লাইনটা ডটেড লাইন হবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিসটা আমরা কি বুঝি? জি স্যার স্যার, যেটা দেখা যায় স্যার ওটা সলিড, আর যেটা দেখা যায় না কিন্তু আছে স্যার বাস্তবে, ওটাকে আমরা ডটেড লাইন দিয়ে বোঝাই। রহিমা আপুর কথা 50%, 60-70% ঠিক আছে, কিন্তু 30%টা একটা ঝামেলা আছে, হ্যাঁ। আমরা ড্রয়িংটা করি, সেটা আসলে ঘটনাটা কি, এটা কি আমরা জানি? প্ল্যানটা যে আমরা করি, প্ল্যানটা করি আমরা মূলত আই লেভেলে কাটি। আই লেভেল মানে কি, কে বলতে পারবেন? আমার কাছে থাকলে হয়তো বা আমি আর পুরস্কার ঘোষণা করতাম, 10 টাকা করে পাবেন সবাই। হাই লেভেল 5 হলো ফিট, স্যার দাঁড়াইলে 5 চোখ ফিট, বরাবর, বসলে চোখ বরাবর। আচ্ছা, এটা হচ্ছে এই 5 ফিট প্র্যাকটিক্যালি হাইটে স্যার। 5 ফিট হাইট, এক্স্যাক্টলি। অর্থাৎ আমরা যে কোনো বস্তুকে, কারণ একজন দাঁড়াইলে একরকম হবে, আলহামদুলিল্লাহ আমি দাঁড়াইলে মনে হয় 5 ফিটের বেশি চলে যায়। আচ্ছা, আমি একটু মাপিয়ে দেখি, আমার 5 ফিট হয় না আরো বেশি যায়, হ্যাঁ। আবার কারো দেখা যায় কম বেশ হয়। সাজ্জাদ ভাই মনে হয় একদিন ক্লাসে, আমার অফিসেই একদিন গ্যাঞ্জাম বাজেছিল, কি জানি এরকম একটা জিনিস, ওই যে 18 ইঞ্চি, মানে একটা ইয়াতে কত হয়, ও আমার তো 5 ফিট মানে, সরি আই লেভেল মানে আমার জন্য হয় 1 2 3 4 5 6 ইঞ্চি। আমার চোখটা হচ্ছে 5 ফিট 6 ইঞ্চিতে। আপনারা কি আমার কথা বুঝছেন? জি স্যার। তো হাই লেভেল এই জন্য নির্দিষ্ট করে দিচ্ছে, আমরা স্যার জানি। বসলেও তো একটা হাই লেভেল হয়, এই জন্য বললাম যে বসলে হ্যাঁ ওই এক জন্য, level। হ্যাঁ ওই জন্যই বললাম যে আপনার কথার কারণেই এটা আর্কিটেক্টরা নির্দিষ্ট একটা ফর্মুলা করে দিছে, জানে যে একটা সময় সাজ্জাদ সাহেব আসবে দুনিয়াতে, উনি এরকম না বিতর্ক সৃষ্টি করবে যে আমি তো বসলে হাই লেভেল হয়, দাঁড়ালে হাই লেভেল হয়, শুইলে হাই লেভেল হয়, তো উনি এরকম কথা বলতে পারে। তো এই জন্য আই লেভেল মানে 5 ফিট, আই লেভেল মানে কত, 5 ফিট। কোন একটা বস্তুকে 5 ফিট লেভেলে কাটার পরে আমি উপরে যদি বিল্ডিংটাকে ফালাই দিই, কাল্পনিক ভাবে ফালাই দিই, এবার উপর থেকে তাকাইলে আমি যে জিনিসগুলো দেখবো, সেই জিনিসগুলো হচ্ছে আমার প্ল্যানেট, সেই প্ল্যান গুলো হবে সলিড লাইন। যে লাইনগুলো এই 5 ফিটের উপরে, যেমন বিম, যদি আমরা প্ল্যানে যদি দেখাইতে চাই, আমরা এরকম বিম দেখাইতে পারবো। আমরা যদি প্ল্যানে দেখাইতে চাই তাহলে আমরা কি দেখাইতে পারবো, এরকম বিম দেখাইতে পারবো। এটা দেখেন একটা প্ল্যানের মধ্যে বিম দেখা যায়, যায়নি বিম, বিমটা ডটেড লাইন আসছে। এবং 5 ফিট উপরে যাইলে আপনার সিঁড়িটা ডটেড আসবে, কোথায় জানি দেখা রাখছি সিঁড়িটা ডটেড দেখানো আছে, হ্যাঁ আছে, কোন এক জায়গায় আছে, এগুলো সব ক্লিয়ার করা আছে, হ্যাঁ। এই যে দেখছেন ডটেড দেওয়া আছে, এটা প্রিন্টে চলে আসবে। এখন ডটেড দেওয়ার পরে যদি না দেখা যায়, আর ইয়ে দিবেন, REA, কি দিবেন, REA। এরপরও দেখছেন ডটেড দেখা যায় এবার, আপনারা কি জি আমার কথা স্যার। বুঝতে পারছেন? এই ডটেড, এই স্যার ডটেডটা কমান্ডটা হচ্ছে, কি স্যার? আর আমরা যদি কখনো দেখি আমাদের কোন লাইন, আপনি নিচ্ছেন সার্কেল, কিন্তু এটা ভাঙ্গা ভাঙ্গা হয়ে গেছে,
আবার যদি দেখেন যে ডটেড দিচ্ছেন আসে না, আর ই এ, রিজিয়ন অল, আর ই এ, রিজিয়ন অল। আমরা যখন আর ইয়ে দিব তখন আমাদের এই যে প্রবলেম গুলো আছে একটাও থাকবে না ইনশা আল্লাহ। তাহলে সবাই এতটুকু বুঝতে পারছেন? এইবার আমরা একটু ক্লাস করব, বলেন তো আমরা কি ক্লাস করব? স্যার তাহলে কি আমরা এই প্রশ্নের উত্তর এইভাবে নিতে মানে মুখস্থ করতে পারি যে আই লেভেলের উপরে যতগুলো লাইন হবে বা মানে আমাদের ড্রয়িং হবে সেগুলো হালকা বা ডটে যেতে পারি, এইটা এইভাবে কি? এক নম্বর হচ্ছে আপনার মুখস্থই করতে হবে না, খালি মনে রাখবেন যেই সেটাই, লাইনগুলা যেই অবজেক্ট গুলা আই লেভেলের উপরে আছে, যদি সেটা আমরা যে প্ল্যানে অবজেক্ট দেখাইতে চাই, যেই চাই অবজেক্ট গুলা আই লেভেলের উপরে আছে বাট আই আই লেভেলের লেভেলে নাই, নাই। বাট আই লেভেলে নাই, সেই জিনিসগুলোকে যদি আমি ড্রয়িং এ দেখাইতে চাই অথবা ড্রয়িং এ দেখানোর প্রয়োজন হয়, তাহলে সেই লাইনগুলা ডটেড লাইন আসবে, এবং সেগুলা ডটেড সাধারণত 0.18 বা 15 বা 13 এর বাইরে যাবে না। ওই ওকে, লাইনগুলো কোনোভাবে প্রমিনেন্ট মোটা লাইন হবে না। এই কথাগুলো হবে না। আমাদেরকে একদম ক্লিয়ার ওকে স্যার। ভাবে জানতে হবে। আপনারা কি জি আমার স্যার। কথাটা বুঝতে পারছেন? জি স্যার। এইবার জি কারো স্যার। কোনো কোশ্চেন থাক? স্যার আমার অ্যাসাইনমেন্টটা হচ্ছে ড্রাইভে দেওয়া আছে স্যার। স্যার প্রশ্ন ছিল যে ওয়াল ফার্নিচার থেকে আমি আনতে পারতেছি না ড্রয়িং এ। সরি, আমি 1 মিনিটের জন্য একটু অ্যাবসেন্ট মাইন্ডে ছিলাম। জি শিওর। সাজ্জাদ ভাই নাকি ইয়ার পলাশ ভাই করতেছেন, বলেন। স্যার আমার অ্যাসাইনমেন্টটা হচ্ছে ড্রাইভে দেওয়া আছে স্যার। আচ্ছা, ও আপনারটা সব পলাশ ভাইটা দেখিনি না? পলাশ ভাই জি খুব স্যার। যে সবার সমালোচনা। আমি আজকে শুধুমাত্র, আমি গত কয়েকদিন থেকে আমরা একটু ঝামেলা ছিলাম ইন্টারনেট নিয়ে। লোকাল যতগুলা ভেন্ডর আছে সবগুলা ঝামেলা করতেছে, বলতেছে 60 Mbps, দিচ্ছে 20 Mbps, কথা বুঝছেন? এই প্রবলেম গুলা সব। এবং আরেকটা মজার বিষয় কি সেটা জানেন? এই 20 Mbps দিয়ে আমি যখন ইন্টারনেট স্পিড টেস্ট করি, ওরা কি করছে আল্লাহ জানে, ওরা এলন মাস্কের উপরে চলে যায়, 200 Mbps স্পিড দেখাচ্ছে। ও যাই হোক, আজকে জি এটা সলভ হলো। জি স্যার, এই প্রবলেমটা আমার এখানে হচ্ছে স্যার। তো স্পিড আমি দেখায় হাই নেট, কিন্তু আপনার চলে না। হ্যাঁ এই জন্য আমরা অলরেডি নেটটা আবার চেঞ্জ করছি। আর এতে বাজেট বেড়ে যাওয়াতে ছোট মেয়ে বলতেছে, আমি পরে বলছি বাজেট বাড়ুক আর যা বাড়ুক আমার নেট লাগবো, মানে নেট লাগবো। কারণ কিছু মানুষ আছে না, সে সবকিছু ছাড়া চলতে পারে, যেমন আমি নেট ছাড়া চলতে পারি না। আমরা চলে আসি পলাশ ভাই। ওকে পলাশ ভাই কোনটা, 7 নাম্বার? স্যার, জি স্যার, ক্লাস 7। ওকে, আমরা চলে আসি। স্যার আমি নেটের জন্য না পেরে স্যার আছে ঢাকাতে ফোন দিয়ে রিয়েল আইপি নিয়েছি, যাতে বাফারিংটা কম হয়। তো আগের থেকে একটু কম হচ্ছে এখন। আমি বললাম না যে আমি সর্বোচ্চ আমার, আপনি তা সবাই মাথায় রাখবেন, যে কোনো জায়গায় শিক্ষার ক্ষেত্রে মাথায় রাখবেন সর্বোচ্চ আপনাকে ইনভেস্ট করতে হবে স্কিল ডেভেলপে। স্কিল যত ডেভেলপ হবে তত আপনার লাভ। এবার চলে আসি, এই একই সমালোচনাগুলো ওনারও করতে হচ্ছে। দেখেন এই যে লাইন একটা আছে, আপনারা দেখতেছেন আমি দেখতেছি, এখানে একটা লাইন আছে, আমার চোখটা একটু খারাপ, তারপরে আপনাদেরকে দেখার জন্য জায়গা করে দিচ্ছি। এই যে লাইনটা আছে এটার পাশে আমরা ডাবল ক্লিক করে এখানে আমরা 60 বা 70 দিলে আমরা আমাদের লাইনগুলো ট্রান্সপারেন্ট দেখবো, তখন আমি বুঝবো যে প্রবলেমটা কোথায় আছে। দেখেন এখানে লাইনটা হবে না, এগুলা বারবার আলোচনা হচ্ছে, আমরা এগুলা খেয়াল রাখবো। এখানে একটা লাইন দিয়ে রাখছেন, কেন দিচ্ছেন জানি না। এই যে দেখেন কি সুন্দর, দেখছেন ট্রিম করলেও যে ধরা যায়, দেখছেন এই দেখছেন এই যে কি সুন্দর। আমরা এই কাজগুলা করব না, আমরা এই কাজগুলা করবো না, খেয়াল রাখবো। আল্লাহ মাশাআল্লাহ, একটা জিনিস ভালো হয়েছে ওনার, ওনার এই যে আবার দেখছেন এই যে একটা লাইন কালার দেখছেন ভাই, এটা এই লাইনটা ট্রিম হবে, হ্যাঁ আরো কারেকশন হবে। জি স্যার। আর এটাকে আমরা এখন যেভাবে দেখাইছি এভাবে আমরা করব, এবং আপ এন্ড ডাউন লিখে দিব। ওভারঅল লেয়ার মেনটেনটা ওটা খুব সুন্দর হয়েছে। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, দেখেন এই জায়গায় দেখেন কি সুন্দর এই কার্ভটা হয়েছে। এই কার্ভটা যদি অ্যাকচুয়াল মেজারমেন্ট না হয় তাহলে কিন্তু সুন্দর হবে না। প্রয়োজন আমরা ডোরের ক্লাসটা দেখে নিব। মাশাআল্লাহ, উনি ফার্নিচারে বসাইছেন, অনেক সুন্দর হয়েছে। টিভিটার ক্ষেত্রে হয়তো বা ফার্নিচার এটা পুরো আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক ওনার ভালো হয়েছে মাশাআল্লাহ, কফি পেস্টটা ভালোই করছে। আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট বিষয় বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা গোসল করার যে শাওয়ারটা এই পাশে হওয়া উচিত। আমরা আমাদের দেশে কিন্তু আমরা উল্টা করি, আমরা কমরটা এক পাশে পালাই, এরপর আমরা শাওয়ার দিই, এরপর আমরা কিন্তু বেসিন দিই, তাই না রহিমাপু? জি স্যার। জি স্যার। তো আমাদের খেয়াল রাখতে হবে স্ট্যান্ডার্ড হচ্ছে লাস্ট মাথার মধ্যে আমাদের শাওয়ার হবে। যদি না পারি, সেটা পশ্চিম পূর্বের কারণে পারি না আমরা অনেক ক্ষেত্রে, এগুলো আমরা অনেকগুলো ডিটেল আমরা দেখবো।
ইন্টারেস্টে আমরা একটু খেয়াল করবো। তো আমরা এই শাওয়ারের জন্য কতটুকু মিনিমাম রাখতে হবে, আমাদেরকে খেয়াল রাখতে হবে শাওয়ারের জন্য 30। শাওয়ারের পরে এইটা হচ্ছে এই কমোডের সেন্টার সবসময় ওয়াল হোক আর যেটি হোক ওখান থেকে 18। 18 সর্বনিম্ন 16-র নিচে না, সর্বনিম্ন 16-এর নিচে না, এর নিচে দিলে এটা ওয়ার্ক করে না। কথা বুঝছেন? যেহেতু এই পাশে শাওয়ার আছে, যেহেতু ব্লক নাই, তাই আমরা যে কোনো যা দিতে পারি, কিন্তু খেয়াল রাখবো আমাদের এই কমোডটা যদি আমরা ওয়ালের পাশে বসাতে চাইতাম তাহলে আমরা কি করব, ও লেখে এন্টার 18 ইঞ্চি। আমাদের এই যে ইয়াটা আছে এটার ক্ষেত্রে হচ্ছে আমরা যদি 15 ইঞ্চি হবে এটার ক্ষেত্রে, আমরা যদি কমোড বসাতাম তাহলে কমোডটা অবশ্যই সিলেক্ট করে সেন্টার লাইন ধরতাম, ধইরা আমরা এটাকে নিয়ে এই 18 যদি ওয়ালের পাশে হয়, যদি ওয়ালের পাশে হয়, আবারও কনফার্ম করতেছি, যদি ওয়ালের পাশে হয় তাহলে কমোড যত বড় হোক যত ছোট হোক কমোডের জন্য এখানে আমাদেরকে 18 ইঞ্চি রাখতে হবে স্ট্যান্ডার্ড, এবং এটাই আমাদের লাগবে। একান্ত যদি আটকে যান 2 ইঞ্চি এদিক সেদিক হতে পারে, আর বেশি হবে না। বেসিনের ক্ষেত্রেও সূত্র একই, বেসিনের ক্ষেত্রেও সূত্র একই, 18 ইঞ্চি। আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন স্যার? জি স্যার। ওকে, এই কথাগুলো আমরা খেয়াল রাখবো। আমাদের ফার্নিচার লেআউট বসানোর ক্ষেত্রে এই জিনিসগুলো খুব প্রয়োজন, এটা খেয়াল রাখবো। এবার আসেন ওনার একটু সমালোচনা আর একটু করি। ফার্নিচার যেহেতু কবো যে আরে আমি ফার্নিচার করছি, কেউ করে না, এরপর আমার সমালোচনা করতেছে। যাক, আমাদের কাজ হচ্ছে সমালোচনা করা। এই জায়গায় যে আমরা সোফাটা দিয়েছি ভাইয়া, এখানে এই ভদ্রলোক পাটা তুলবে কার গায়ে? সো আমাদের এখান থেকে 2 জনের সেটিং দিলে আমাদের সাজা যেত। এই 2 জনের সেটিংটা এখানে দিয়ে এখানে একটা জায়গা ফাঁকা রাখবো, যেখানের মধ্যে ল্যাম্প পোস্ট অথবা গাছপালা যা আছে তা দিব। আপনারা কি আমার কথা বুঝছেন সবাই? জি স্যার। জি এবার স্যার। বলেন তো, কে কে আমার উপর আজকে রাগ আছেন? না স্যার, কোনো রাগ নাই। এটা কোনো কথা? কারণ একজন মানুষ সবার কাছে ভালো হইলে জামিলে আছে, এই লোকের অনেক জামিলে তাই। কথা বুঝছেন? তো এবার আমরা চলে আসি, জি আজকে স্যার। আপনাদেরকে একটা সুন্দর একটা জিনিস শিখাই। সেটা হচ্ছে আমরা তো এইগুলা বুঝলাম, ড্রয়িং গুলো বুঝলাম, আজকে আমরা শিখবো সিঁড়ি। কিরকম সিঁড়ি? তিলে খেয়ে একটা সার্কেল দিলাম, সার্কেল সিঁড়ি শিখতে রাজি আছেন আপনারা? জি স্যার। খালি সিঁড়ি শিখাবো আজকে, আর অন্য কিছু শিখাবো না, এটা খেয়াল রাখবেন। এবার যদি আমি সিঁড়িটা চলে আসি, এখান থেকে সিঁড়িটা যদি আমরা ধরি এইদিকে, যে সিঁড়িটা সর্বপ্রথম একটা নির্দিষ্ট সার্কেলের চিকন মানে জায়গার উপর নির্ভর করে এটা করা। আর স্পাইরাল সিঁড়িটা করা হয় অল্প জায়গায় করা বা মোটামুটি জায়গায় করার জন্য। তো সাধারণত আমি যদি এখানে 2 ফিট জায়গাটা নিই, আমি 2 ফিট নিতে পারি। এবার অফসেট করলাম, আমি সাধারণত খেয়াল রাখবেন স্পাইরাল সিঁড়ি কখনো কোনোভাবে নিজের শত্রুকেও 2-3 তলার জন্য সাজেস্ট করা যাবে না। নিজের শত্রুকেও কি করা যাবে না, 2 তলার বেশি সাজেস্ট করা যাবে না। 1-2 তলার জন্য ঠিক আছে, কিন্তু 1-2 তলার বেশি স্পাইরাল সিঁড়ি ব্যবহার করা যাবে না, কারণ তাহলে মানুষ মারা যাবে। আমরা যেটা করব, এর লেখে এন্টার, এইখান থেকে আমরা যদি একটা লাইন, এইবার এই আমরা এ আর আর অ্যারে ক্লাসিক, অ্যারে ক্লাসিক খুব কঠিন একটা জিনিস। আমরা অ্যারে ক্লাসিকে যাব। এইখানে যাওয়ার পরে আপনি দেখেন আপনার ফোলার অ্যারে বলতে একটা অ্যারে আছে। এখান থেকে যদি আমরা ধরি পিক, পিক সেন্টার পয়েন্ট, আমি যদি এখানে ক্লিক করে সার্কেলে যাই তো পিক সেন্টার পয়েন্টটা ধরলাম। এর পরবর্তী এসে আমাদের দরকার হচ্ছে 19-এর জায়গায় 20টা লাইন দরকার, তাহলে 19টা হবে। আমরা 270-এর মধ্যে কাজ করব, 270। এরপর সিলেক্ট অবজেক্ট, আমরা এটাকে ঘুরাবো, এরপর আবার ওকে দিব, দেন ওকে দিব। এতটুকু জিনিস দেখেন হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো আমাদের মাঝখানের জায়গাটা যাতে আমাদের 10 ইঞ্চি থাকে, না থাকলে আমাদেরকে কোন না কোনো ভাবে বাড়াইতে হবে 10 ইঞ্চি। দেখছেন 10+ আছে, তার মানে যাদের ছোট বাচ্চারা এইখান দিয়ে ঘুরে উঠবে, বড়রা এখান দিয়ে ঘুরে উঠবে। রহিমা আপু কি বুঝছেন? এরপর টি আর লেখে এন্টার, এটা ফ্লোরের সাথে চলে যাবে। এবার যদি আমাদের ফ্লোর থাকে এরকম, এই যে ফ্লোরের সাথে কানেক্ট হয়ে যাবে। হ্যাঁ রহিমা আপু, আমি জানি কোশ্চেন আছে। হ্যাঁ স্যার হ্যাঁ, এটা আরেকবার। হ্যাঁ। এবার আমরা যদি বলতেছি ও লেখে এন্টার, এই দেখেন 5 ইঞ্চির ওয়াল করে ফেলছি, কি সুন্দর দেখছেন, এটা একটা সার্কেল শেপ। আমি আবারও বলতেছি, সাধারণত এটা যদি আপনাকে আমি যদি দেখাইতাম, এল লেখে এন্টার এটা কত স্কোয়ার ফিট যদি দেখাই। আচ্ছা, স্কোয়ার ফিটের জন্য একটা সি লেখে এন্টার দিয়ে আরেকটা নিই। একদম ছোট থেকে ছোট, এটা যদি আমরা চলে আসি, এটা স্কোয়ার ফিট মাত্র 78 স্কোয়ার ফিট, যেখানে একটা সিঁড়ি করতে লাগে 150 স্কোয়ার ফিট বা 125 স্কোয়ার ফিট, এটা খেয়াল করবো। আবার দেখেন আমি একটা সার্কেল নিলাম, যেটা রেডিয়াস দিলাম আমার 2 ফিট। এটার কম দিলে টার্গেট ইয়ে হয়ে যায়, একটু চাপা হয়ে যায়, আর দরকার হলে একদম জিরো তো করা সম্ভব, মানে 5টা যতটুকু থাকে ও লেখে এন্টার। এবার আমি যদি চলে আসি, এটাকে আমি 3 ফিট, এটা সাধারণত সিঙ্গেল ফ্যামিলির জন্য হয়, যার কারণে আমরা 3 ফিট 3.5 ফিট এর বেশি দিব না।
এরপর এল লেখে এন্টার। আমরা যদি এখান থেকে একটা লাইন নিলাম, ওকে। এইবার আমরা এই লাইনটাকে সিলেক্ট করব, এটা আগেও করতে পারি পরেও করতে পারি। এ আর আর, এ আর আর, অ্যারে ক্লাসিক, এ আর আর, অ্যারে ক্লাসিক। আমরা এখানে ক্লিক করবো না, অ্যারে ক্লাসিকে ক্লিক করব। অ্যারে ক্লাসিকে ক্লিক করার পর আমরা দেখলাম এরকম একটা অপশন চলে আসছে। আমরা এখানে দিব 20টা, কারণ 20টা লাইন মানে 19টা টেট, 20টা লাইন মানে 19টা টেট, এখানে ল্যান্ডিং সাধারণত দিতে হয় না। এবার আমরা যদি এখানে চলে আসি 270, আমরা 360 ডিগ্রি পুরোটা ঘুরাবো না, আমরা 270, কারণ 90 ডিগ্রি একটা জায়গা রাখবো যেখান দিয়ে একজন মানুষ পাস হইতে পারে, অর্থাৎ সেটা থাকবে লবি। এবার আমরা যদি এখানে চলে আসি, আমরা এই পিক পয়েন্টটা গুরুত্বপূর্ণ, এইটা আমার সার্কেলের সাপেক্ষে আমি এই পিক পয়েন্টটা করলাম। এবার আমি যদি ওকেতে ক্লিক করি, দেখেন 360 ডিগ্রির পরিবর্তে 270 ডিগ্রি এটা ঘুরে গেছে। এবার টি আর ডাবল এন্টার দিয়ে আমি একটুকে কেটে ফেললাম, ও লেখে এন্টার দিয়ে 5 ইঞ্চি ওয়াল দরকার হলে 5 ইঞ্চি ওয়ালও দিয়ে দিলাম। এই হচ্ছে আমার টোটালি কথা, এটা হবে রেলিংটা, এটা রেলিং না। এখানে যদি আমি চলে আসি, এখান থেকে গিয়ে আমি এটাকে ওয়াল ধরা দিতে পারি। এই হলো আমার মোটামুটি কাজ। এখানে ওয়ালটাকে ক্লোজ করতে পারি, এই জায়গায় এখানে ওয়ালটাকে ক্লোজ করতে পারি। এইবার কি সবাই বুঝছেন? না বুঝলেও টেনশন নেই, এটা আরেকদিন কথা হলে তখন ক্লিয়ার বুঝবেন যখন অ্যারে ক্লাসে যাব। স্যার এরপরে আমি আরেকটা শ্রেণী দেখাবো, যেটা আমার উদ্দেশ্য। এবার আসেন, এর লেখে এন্টার। সাধারণত একটা শ্রেণী আমরা 3.5 ফিট ক্লিয়ার ধরি, 3.5 ফিট ক্লিয়ার ধরি, অর্থাৎ দুইটা স্যার ফ্যামিলি বা দুই সেটা প্লাইটের। কি সেকশন দেখাবেন নাকি স্যার? আমরা প্ল্যানে শেষ দিতে পারিনি আপু, আমরা প্ল্যান দেখবো, সেকশন দেখবো, এলিভেশন দেখবো, ইনশাল্লাহ আমার হায়াতে বা স্যার টোটাল একটা ড্রয়িং আপনাকে ক্লিয়ার করবো। অর্থাৎ এই কোর্সের পরে যদি আপনি কোথাও ক্যাট করেন, তাহলে মনে হবে যে আমি অযোগ্য একটা লোক আপনাকে ক্লাস নিয়েছি। আর এই কোর্সের পরে ইনশাল্লাহ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার আর কার কাছ থেকে অটোকে শেখার দরকার নেই, যদি প্রতিটা ক্লাস একদম ধরে ধরে শিখেন। আমি কি কথা বুঝতে পারছি? স্যার আমার তো একটা বিশাল সমস্যা স্যার, ওই যে সমস্যা বলেন। ক্লাস লিংক গুলো যে হোয়াটসঅ্যাপে দেন স্যার, ওইটাকে তো বললেন যে লিংক সেভ করতে, এখন সেভ করে রাখলাম স্যার, এখন ওইটা চলে না। কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে চলে। এখন যদি কোনো কারণে আমার তো হোয়াটসঅ্যাপ খালি ডিস্টার্ব দেয় স্যার, মাঝে মাঝে চলে যায়, তখন তো আমি আবার ক্লাস ক্লাস সব হারিয়ে ফেলবো। এটার সমাধান লিঙ্ক কি স্যার? লিঙ্ক কখনো মিস্টেক হওয়ার সুযোগ নেই। আপনি যেটা করতে পারেন, এখান থেকে হোয়াটসঅ্যাপে লিঙ্কটা নেবেন। ধরেন এই একটা লিঙ্ক আছে ভিডিওর, এই ভিডিওতে যাবেন, এই লিঙ্কে গেছেন, ভিডিওতে গেলেন, হ্যাঁ। এই ভিডিওর লিঙ্ক কখনো চেঞ্জ হবে না, হয় না, হওয়ার সুযোগও নাই। আপনি এখান থেকে এটাকে কপি করবেন, এটাকে ধরবেন, ধরে এই পুরোটাকে সিলেক্ট করে কপি করবেন, কন্ট্রোল সি দ্বারা কপি করবেন। কপি করে আপনি একটা নোটপ্যাড তৈরি করবেন, অথবা আপনি মাহবুব সাহেবরে বলবেন, উনি আপনাকে এই বিষয়ে হেল্প করবে ইনশাল্লাহ। আপনি রাইট বাটন ক্লিক করে আপনি যদি নিউতে যান, নিউ থেকে আপনি যদি ওই যে ডকুমেন্টসে চলে যান অথবা ওয়ার্ডপ্রেসে যান, কোনো সমস্যা নেই। আপনি যদি এখানে যান, এটাকে অফেন করেন, এটাকে অফেন করে আপনি যদি এখানে সেভ করে রাখেন, তো আপনি সবসময় এটা এখানে পাবেন, কন্ট্রোল এস। ওকে। এবার আপনি চলে আসেন, আবার আপনার যখন দরকার আপনি কিন্তু এটাকে এইভাবে ধরে কপি করে, এটাকে সিলেক্ট করে কপি করে আপনি যদি এখানে যান, তাহলে এটা আপনার সারা জীবনের জন্য আপনি পেয়ে যাচ্ছেন আর কি। তাহলে আর আপনার কাউকে কোনো গ্যাঞ্জাম করতে হবে না। এখানে ক্লিক করবেন, এখানে গিয়ে আপনি যদি এটাকে পেস্ট করে এন্টার দেন, আপনার এই ভিডিও ওপেন হবে। কোনোভাবে এটা মিস্টেক হওয়ার কোনো সুযোগ নাই। আপু কি বুঝতে পারছেন? জি স্যার আপাতত বুঝতে পারছি, যে আমি কোনো একটা এইভাবে লিঙ্ক করি বেছে নাই নেওয়া স্যার, এমনি ডাইরেক্ট সেভ করছিলাম। না, এভাবে তাহলে ডাইরেক্ট সেভ করে করলে দেখবো। ঝামেলা, কারণ ডাইরেক্ট সেভ করলে অনেক সময় ইউটিউব ছেড়ে দেয় আপনার এটা, কিন্তু আপনি এভাবে নোটপ্যাডে রাখিয়ে দিবেন যাতে আপনি সারা জীবন এটা অ্যাক্সেস পান। হ্যাঁ, ওকে। ওকে, আমরা যদি এবার চলে আসি, অথবা ক্লাসের লাস্টের দিকে আমরা হয়তো এরকম একটা চেষ্টা করবো দেওয়ার জন্য। এবার আমরা যদি একটু চলে আসি, আমরা একটা সিঁড়ি বানানো শিখবো, একটু খেয়াল করবো, হ্যাঁ। এরপর আমরা যদি চলে আসি, ও লেখে এন্টার দিব। আমরা এখন এটা আর ও লেখে এন্টার দিব না, আমরা সিও লেখে এন্টার দিলাম, কপি। এই কপি করে এটাকে পাশের লাইনে রাখলাম, পাশের লাইনে রেখে এটাকে আবার এম লেখে এন্টার মুভ করে এটাকে 5 ইঞ্চি অথবা 10 ইঞ্চি, স্ট্যান্ডার্ড 10 ইঞ্চি, আমরা জায়গা কমানোর জন্য 5 ইঞ্চি ব্যবহার করি। এই দুইটা লাইন নিলাম, এই দুইটা লাইন এখন কোনো অর্থ নাই, এই দুইটা লাইন এখন কোনো অর্থ নাই। আমরা যদি এখানে চলে যাই, স্টেয়ারটাকে সিলেক্ট করে দিই, স্টেয়ার, ওকে, স্টেয়ার। এইবার এ আর আর অ্যারে ক্লাসিকে যদি আমরা যাই, এবার দেখেন আমার এই যে অ্যারে, পোলার অ্যারে আছে, এখান থেকে আমি কলামটা দিব, একটা কলাম, যেহেতু আমি দোনোটাকে সিলেক্ট করছি। এরপর আমি এখানে দিব, আমার হচ্ছে 10টা করে লাইন দরকার, 10টা করে লাইন দিলে আমার 20টা লাইন হবে, 19টা টেড হয়ে যাবে। 19টা টেড হলে আমার রাইজার হয়ে যাবে। তো আমাদের একটা লাগে, একটা পার্থক্য 10 ইঞ্চি। আবার দেখেন আমার ক্লিক করার সাথে সাথে হয়ে গেছে, যে জিনিসটা আপনাদেরকে একদিন তাহলে এত কথা বলছিলাম। 1 2 3 4 5 ছক্কা 7 8 9টা, 9টা মানে রাইজের 10টা, এদিকে 10টা, এদিকে 10টা, 20টা হয়েছে, রহিমা আপু। জি স্যার
ও জি লেখে স্যার। এন্টার। এইবার আমরা চেষ্টা করব আমাদের এইদিকে যা আমরা সাধারণত ল্যান্ডিংটাকে সাধারণত আমরা চেষ্টা করি 4 ফিট রাখার জন্য, কারণ ওখানে অনেক জিনিস ঘুরাইতে হয়। তো আমরা সাধারণত মিনিমাম আমরা খেয়াল রাখতে হবে এই যে টেটটার লেন্থ যতটুকু, অর্থাৎ স্টেয়ারটার লেন্থ যতটুকু, অবশ্যই মিনিমাম এতটুকু জায়গা এখানে রাখতে হবে। এবার আসেন এল লেখে এন্টার দিলাম, দেন আমি এই লাইনটাকে নিলাম, দেন আমি এই লাইনটাকে নিলাম। দেখেন আমার কিন্তু স্টেয়ার তৈরি হয়ে যাচ্ছে। এফ লেখে এন্টার দিয়ে ফিলেটটাও কমপ্লিট করলাম। এবার আমি যদি এই জায়গায় চলে আসি, এটাকে সিলেক্ট করে আমি যদি এখানে ওয়াল দিয়ে দিই, ওয়াল, আমার ওয়ালটা হয়ে গেছে। এইবার ও লেখে এন্টার, আপনি 5 ইঞ্চি করে একটা ওয়াল দিয়ে দেন না, এই যে 5 ইঞ্চি ওয়াল, এদিকে 5 ইঞ্চি ওয়াল, এদিকে 5 ইঞ্চি ওয়াল। এইবার আমি যদি এফ লেখে এন্টার দিই তাহলে ফিলেট হয়ে যাচ্ছে, এইদিকে ফিলেট। এবার আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে আপনার এইদিকে আরো জায়গা থাকবে, সামনের দিকে একটা লবি থাকবে, লবিটাও আবার যে মিনিমাম এটা, লবিটার ক্ষেত্রে মিনিমাম আমাদেরকে এটা ফলো করতে হবে, ম্যাক্সিমাম 4 ফিট দিলে হবে। আবার হচ্ছে ইউনিটের উপর নির্ভর করবে, অনেক কিছুর উপর নির্ভর করবে। এফ লেখে এন্টার, আমরা যদি এদিক থেকে ফিলেট করে ফেলে, দেন এদিক থেকে ফিলেট করে এদিকে চলে আসলাম, আর একটু বাড়াইতে হবে আমাদের এদিকে একটা 5 ইঞ্চি ওয়াল। এরপর দরজাটা যেদিকে যেদিকে হওয়ার কথা সেদিকে দরজা হবে। এইবার এম এল কে এন্টার দিলাম। এবার আমরা যদি এগুলোকে মার্চ করি, ই এক্স ডাবল এন্টার দিলাম, এই যে সুন্দর করে বাড়াই নিলাম, এই যে সুন্দর করে বাড়াইলাম, এই বাড়লো এই বাড়লো। এবার টিম যা দরকার তারা দুই পাশে ডোর হয়, তাহলে দেন দুই পাশে ডোর ও লেখে এন্টার, তাহলে দুই পাশে ডোর হলে 40 ইঞ্চি বা 42 ইঞ্চি করে দিয়ে দেন। এই দেখছেন কত সুন্দর মিলে গেছে। তবে এই মিনিমাম জায়গাটা খেয়াল রাখবেন আপনারা। দেখছেন দুই পাশে ডোর হয়ে গেছে, এই দুই পাশে ডোর বসা দিলেন। এইবার মাঝখানে যে জায়গাটা আছে সেটা কিভাবে মিলাবে, এবার একটু খেয়াল করেন। এখান থেকে এখান পর্যন্ত আমাদের রেলিং বা ডোর কালার থাকুক, আপাতত আপনারা রেলিং দিয়ে দিবেন। এই যে চলে আসলাম, ও লেখে এন্টার 2 ইঞ্চি, আমরা এইদিকে 2 ইঞ্চি দেব, দেন এইদিকে 2 ইঞ্চি দেব। এবার আমাদের কাজ যে ফিলেট করা, এফ লেখে এন্টার। আমরা সমান্তরাল দুইটা লাইনকে যখন ফিলেট করবো তখন এরকম একটা টুপি হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের স্টেয়ার একটা সিম্বল, এটা হচ্ছে স্টেয়ার। এখানে সেকশন এখনো আসবে না, সেকশন আসবে একটু পরে। আপনারা কি সেটা বুঝতে পারছেন? জি স্যার। এটা কি স্যার এটা চেম্বার করলেন নাকি স্যার? ফিলেট করছি আমরা, ফিলেট আমরা এই ভিডিওগুলো ভালো হতে দেখবো। হ্যাঁ, এইতটুকু ভিডিওগুলো ভালো হতে দেখবো আজকে। তাহলে আমরা আর বেশি কিছু করব না, আপনাদের যতগুলো ভুল ধরাচ্ছি সবাই সবার ভুল সংশোধন করে ড্রয়িংটা পাঠাবেন, এবং এরকম একটা এরকম একটা আঁকবেন। আর একটা প্ল্যান আমি চেষ্টা করব শেয়ার করার জন্য, যাতে আপনারা ওই সেখানে এরকম একটা স্টেয়ার আছে কিনা আমি এরকম একটা ড্রয়িং আপনাদের সাথে শেয়ার করব। এরকম একটা কাজ আপনারা কমপ্লিট করবেন, হ্যাঁ ইনশাআল্লাহ। তাহলে এরপরে আমরা এলিভেশনে যাব। স্যার আপনারা কি আমার আমার কথা একটু বুঝছেন? জানা ছিল, আমার একটু Sure. ওই যে ওয়াল ফার্নিচার থেকে কিভাবে আমরা ড্রয়িং এ ফার্নিচারটা আনবো, সিম্বল গুলো আনবো, সেটার জন্য বুঝিনি, একটু আবার জানা একটু ছিল। বলেন। আমরা যে কোনো ড্রয়িং থেকে ড্রয়িং যেভাবে নিয়ে আসি, একটা ফার্নিচার পছন্দ হয়েছে, এই যেমন জি আগে আপনাদের মনে আছে কিনা কোনো মেয়েকে পছন্দ হলে বা তুলে নিয়ে আসতো, ঠিক সেম আপনি এটাকে ধরলেন, কন্ট্রোল সি দ্বারা কপি করবেন, কন্ট্রোল সি, এরপর আপনি পেজে আসবেন, কন্ট্রোল ভি করবেন, সে চলে আসবে আপনার সাথে, যদি আপনার সাথে রিলেশন থাকে, না থাকলে আসবে না। আচ্ছা স্যার আমার একটু হ্যাঁ, সমস্যা হয়েছিল স্যার। বলেন শিওর। স্যার আমার নতুন একটা পেজ সেটআপ দিছি, আমি পেজ সেটআপতে যাই এসে একটু সমস্যা হয়েছে যে ওয়ালটা যে 5 ইঞ্চি যে ওয়ালটা দিছি, এই ওয়ালটা আমি ডাইমেনশন থেকে নিলে 5 ইঞ্চি দেখাচ্ছে না, দেখাচ্ছে 8 ইঞ্চি। এই জিনিসটা কিভাবে সমাধান করবো স্যার একটু? এটা হচ্ছে আপনি আবার নতুন একটা পেজ নিয়ে আবার নতুন করে কাজ করবেন, তাহলে প্রবলেম সলভ হয়ে যাবে। কারণ হচ্ছে কি, আপনি যেখানে আপনি ইউনিট সেটআপ নিছেন, ইউনিট সেটআপে জি হয় স্যার। একটা কোনো জায়গায় গোলমাল করছেন। ইউনিট সেটআপে গোলমাল করলে ঝামেলাটা হয় না, ঝামেলাটা হয় ডিমেনশনে গোলমাল করলে। যেমন ডিমেনশন আমার এখানে যদি আমি দেখাই, ডিমেনশনে মডিফাইতে গেলে অনেক জায়গায় গোলমাল করার সুযোগ আছে। এই জন্যই যেমন আমরা যদি চলে আসি প্রাইমারি ইউনিটের এই জায়গায় 1 থাকবে, এখন আপনি 1 না দিয়ে যদি 1.1 দেন তাহলে দেখবেন যে আপনার বিশাল এক চেঞ্জ এসে গেছে। আপনার আরো কিছু জায়গা আছে যেখানে আপনি এই সমস্যাটা করতে পারেন। যেমন এই জায়গায় ধরেন, এই জায়গাতে কথা বলি, এখানে কত আছে, 0 আছে, আপনি দিলেন 1, শখ করে 1 দিলেন, তাহলে মূল সাইজটা চেঞ্জ হয়ে যাবে। সো এখানে 0 এখানে 1 থাকলে আপনার কোন রকম মিস্টেক হওয়ার কোনো সুযোগ নেই, কারণ কম্পিউটার ভুল করতে পারে না। জি ক্লিয়ার স্যার, বলক আমারই ভাই? ভুল হয়েছে, ওই ওই জিরোর জায়গায় আমি 8 দিছি, ওই জন্যই সমস্যাটা হ্যাঁ, হয়েছে। ঠিক ওখানে আছে এইট স্যার, হবে না, এইট থ্যাংক হবে ইউ স্যার। টেক্সটের জায়গায়। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন? রহিমা আর কোনো কোশ্চেন আছে? না জি স্যার, স্যার, ঠিক। আলহামদুলিল্লাহ তো বুঝতে তাহলে আজ পারছি। এই পর্যন্তই। সবাই একটু এই ক্লাসগুলো একটু ভালো মতো রিভিউ করবেন, আপনার ভুলগুলো কোথায় ধরছি ওই ভুলগুলোকে আপনারা সংশোধন করবেন। আমি আপনাদের কাছে আশাবাদী যে আপনারা আমাকে এগুলো আবার রিপ্লাই দিবেন। জি ইনশাআল্লাহ। স্যার সবাই ভালো থাকেন। ওই স্যার হ্যাঁ, যে Yes, লাইন ওয়েটের একটা স্যার লিস্ট দিলে স্যার ভালো হতো না স্যার।
লাইন মনে তো কমান্ড থাকে না। লিস্ট আপনি ভিডিওগুলো দেখলে সবচেয়ে বেটার হয়, কারণ আপনার যদি লেগিংস থাকে ওখানে সব আলোচনা আছে, এরপর আপনাদের কমান্ডটা আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ, দুই একদিনের ভিতরে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। হ্যাঁ, জি আচ্ছা স্যার, জি, থ্যাংক ওকে, ইউ স্যার। আল্লাহ হাফিজ। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।